আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আজকের ব্লকে। বর্তমানে দাঁড়িয়ে আছি ভাড়াউড়া প্রাইমারি স্কুল মাঠে। তো আমি এই পথে এসেছি কলেজ রোড হয়ে ভাড়াউড়া চা বাগান হয়ে আমি এই পথে চলে যাব খাইছড়া, ডাকছড়া, সোনাছড়া। এখানকার উঁচু নিচু পাহাড় পর্বত তুলে আনবো আমার দৃষ্টি থেকে, আপনারা সাথে থাকবেন। তো চলুন, আমার সাথে আছে আমার সফরসঙ্গী, আমার এই রোডমাস্টার বাইক এবং আমি নিজে, আর আল্লাহর প্রতি ভরসা। তো চলছি ভাড়াউড়া মন্দির এবং প্রাইমারি স্কুলের পাশ থেকে চলে যাব এই পথে, সবাই সাথে থাকবেন। চলার পথে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ যেন বিপদ মুক্ত রেখে আজকে ট্যুরটা শেষ করে। তো আবারও দেখাচ্ছি শ্রীমঙ্গল কলেজ রোড হয়ে এই পথে আমি এসেছি। এটাকে বলে ভাড়াউড়া চা বাগান বস্তি। তো আমি ঠিক এই পথে ঘুরে বাম দিক হয়ে চলে যাব খাইছড়া, ডাকছড়া, সোনাছড়া। আমার সামনে একটি কালভার্ট ছোট ব্রিজ, এই ব্রিজ দিয়ে পার হয়ে যাব। ডাইন পাশে আছে ফিনলে চা ভাড়াউড়া কারখানা। যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করছি। ফিনলে কারখানা অতিক্রম করছি, ভাড়াউড়া চা কারখানা। ঢুকে গেলাম বাগানের ভিতরে। খুব মজার ব্যাপার না বন্ধুরা, চায়ের বাগানের ভিতরের পাশটাই চায়ের পাতা এবং চা কারখানা। তো এখানে এই ফিনলে কোম্পানির যতগুলি চা বাগান আমি ঘুরেছি বা ঘুরছি, সব চা বাগান নেই প্রান্তে ফিনলে কোম্পানির ফ্যাক্টরি। মানে বাগান থেকে পাতা সংগ্রহ করে লেবারের মাধ্যমে ফিনলে ফ্যাক্টরিতে চলে যায়। তারপরে এটা মেশিনে রিচার্জ হয়ে দানায় পরিণত হয়ে বাগানেই চা পাতাটা তৈরি হয়ে প্যাকিং হয়ে চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও রপ্তানি হয়। চলুন যেতে থাকি, যেতে যেতে কথা বলি। বন্ধুরা, যা বলছিলাম, এই ফিনলে চায়ের বাগানের আশপাশটা, মধ্যখানটা, বিভিন্ন প্রান্তেই এরকম ফিনলে কোম্পানির কারখানা হয়ে থাকে। খুব মজার একটা ব্যাপার, মানে বাগানে পাতি তুলে বাগানে প্যাকিং করে থাকে। ভালো লাগে এই বিষয়টা আমার। আসলে বিকেলের সময়টা চলছি ভাড়াউড়া চা বাগানের উঁচু নিচু পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে। আমি ঢালুতে নেমে গেলাম, আবার উঠে যাবো এরকম। মানে এখানকার পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে খুব সুন্দর। দুই পাহাড়ের মানে টিলার মাঝখান ভেদ করে রাস্তাটা বানিয়েছে। খুব সুন্দর একটা প্রাকৃতিক ভিউ। মানে চার পাঁচটা এ পাঁচটা ও পাঁচটা গাছ লাগিয়ে মানে আরো সৌন্দর্য ফুটে উঠেছে আর কি। তো যারা শ্রীমঙ্গলে এসেছেন, দেখেছেন তো ভালো, আর যারা আসেননি এখন দেখে দিই, দাওয়াত রইল, চলে আসেন। আমি লুৎফর রহমান 141 চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। তো আজকের ট্যুরটা আমি যে করছি, লোকেশনটা আবারও বলি। শ্রীমঙ্গল কলেজ রোড থেকে, শ্রীমঙ্গল চৌমুহনী থেকে কলেজ রোডের
থেকে আপনি অটো, টমটম, সিএনজি বা নিজস্ব গাড়ি, যার যেভাবে সুবিধা, এই ভাড়াউড়া চা বাগানে আপনাকে আসতে হবে। চা বাগানে আসার পর ওখান থেকে ভাড়াউড়া মন্দির হয়ে বাম দিকে যে রোডটা ঢুকে গেছে, যে রোড দিয়ে আমি চলছি, তার সম্মুখে ওখানেই ভাড়াউড়া ফিনলে চা কোম্পানির চা কারখানা। সেই পথ ধরেই এগুলোই পেয়ে যাবেন এই সুন্দর দুটা রাস্তা, প্রকৃতি, মানুষ, পরিবেশ, এভাবে করেই আপনারা খুব সুন্দর একটা প্রকৃতি মাছ দিয়ে ঘোরাফেরা করতে পারবেন পরিবার পরিজনকে নিয়ে। আরেকটু এগুলোই আমরা পেয়ে যাব একটি বাগান, যেখানে সনাতন ধর্মী মানুষের বসবাস, যার নাম খাইছড়া চা বাগান। বন্ধুরা, নামটা যাই হোক, মানে নাম এটা আমাকে বলতে হচ্ছে আর কি। যাই হোক, এই যে আমি চলছি, আশপাশটা, ডান পাশটা, বাম পাশটা খাইছড়া চা বাগান। খাইছড়া চা বাগান দিয়ে চলছি। ওইখানকার রাস্তাঘাট একটু মানে পিচঢালা পথই, কিন্তু একটু ভেঙে একটু মানে বাজে হয়ে গেছে আর কি। যাই হোক, সম্পূর্ণ না, সামান্য একটু, আর বাকিটা ভালোই। বলছি খাইছড়া চায়ের বাগান অতিক্রম করছি। মানে লেখা আছে ফিনলে টি ডাকছড়া। আমরা এই খাইছড়া পার হলেই ডাকছড়া চলে যাব। ওই সামনে ফিনলে কোম্পানির ট্রাক্টর, যাতে বোঝাইকৃত আছে চায়ের পাতা। এই ভিডিও আগেও বলেছি, আবারও বলছি, সারাদিন এখানকার লেবাররা পাতা সংগ্রহ করে যে চলে যায়, সংগ্রহ করে সেই পাতা বিকেলের এই সময়টা বস্তা বেঁধে ওজন করে কোম্পানির স্টাফদের কাছে পৌঁছে দেয়। সেটাই এই ট্রাক্টরে করে করে কারখানায় নিয়ে যায়। চলছি, আবার উঁচু রাস্তায় উঠে গেলাম। এখানে মাঠে বিকেলবেলা খেলাধুলা হচ্ছে। এখানকার ছেলেমেয়েরা বিকেলে কি সুন্দর পাহাড় ভেদ করে, এপাশটা ওপাশটা ভেদ করে রাস্তা কেটে মানে রাস্তাটা বানিয়ে দিয়েছে। খুব সুন্দর একটি ভালো লাগে। এই ছোট্ট একটি এখানে অবশ্য রাত্রিরাতে চলাফেরা করলে আপনার করতে হবে এবং ট্রেকিংয়ের মাধ্যমে করতে হবে। ওটাই
চায়ের বাগানের প্রান্তে দেখে যান কত সুন্দর। আসলে আমাদের এই শ্রীমঙ্গল পুরোটাই খুব সুন্দর, কারণ যে এই হচ্ছে নরকমলে সামনে যে ছোট টলি গাড়িগুলো দেখছেন এটার ভিতরে খাবার পানীয় এখানকার লেবারদের জন্য আনা হয়। আমি দেখেছি তারা রোদে পুড়ে পাতা সংগ্রহ করে বাগানে বাগানে বিভিন্ন গাছে, তাদেরকে আরেক লেবার মানে সে লেবারটা অবশ্য পুরুষ, তারা যারা যারা পানি খেতে চায় তাদের পানি পৌঁছে দেয়। পাতার সংগ্রহ করে বেশিরভাগ মহিলা লেবার। আবার নিচে নামছি, আমি ডাকছড়া চলে আসছি। দেখুন কি সুন্দর বন্ধুরা। আসলে একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, অনেকটা সময় দিতে হয়। আমি একজন ব্যবসায়ী, ব্যবসার অবসরে নিজের মোটর বাইককে নিয়ে ঘুরি, বানাই, প্রচার করি। যাই হোক, এই ব্লগটা করতে অনেক সময় বা অনেক পরিশ্রম, মানে কিছুইকেই মানে সম্মুখীন হয়ে পড়তে হয়। সবার প্রতি অনুরোধ রইল, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। এই চলে আসলাম ডাকছড়া। এখানেও একটা ফিনলে কোম্পানির কারখানা আছে, চায়ের পাতা কারখানা। এই যে পাশটা এটা আসলাম ডাকছড়া ফিনলে কোম্পানির কারখানা। ভালো আছিস? এই হচ্ছে ফিনলে কোম্পানির কারখানার মূল গেট। এখন চলে যাব সোনাছড়া। সবাই সাথে থাকবেন। যেখানে এখানে তারা 21শে ফেব্রুয়ারি পালন করার জন্য একটা নিদর্শন করে দিয়েছে। আসসালামু আলাইকুম। এই হচ্ছে ডাকছড়া মসজিদ, খুব সুন্দর। আমি মাঝে মধ্যেই নামাজ পড়ি এই মসজিদে। তো আমরা ডাকছড়া বাগান পার হচ্ছি। তো এখানে সনাতন ধর্মী, মুসলিম ধর্মী শ্রেণীর মানুষ আছে। এই ডাকছড়া অতিক্রম করছি। এখন আমরা এগোচ্ছি সুন্দর রাস্তা দিয়ে। আসলে নিরিবিলি বিকেলটায় খুব ঠান্ডা প্রকৃতির মাঝে খুব ভালোই লাগছে ঘুরতে, এবং সেই সাথে ব্লগটা করছি। তো এখানে লেখা আছে স্বাগত ডাকছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুব সুন্দর। বিকেলের সময়টা বন্ধই। এখন চলে যাব আমরা সামনে সোনাছড়া চায়ের বাগান। মানে আমি যেখানেই যাচ্ছি চার বাগানের ভিতর দিয়ে রাস্তা দিয়ে ঢুকছি আর কি। খুব সুন্দর প্রকৃতির মাঝে। বন্ধুরা দেখুন
এদিকটার ভিউটা আরো সুন্দর। ঘড়িতে সময় 6টা বেজে 15 মিনিট। সূর্য মামা এখনো রোদটা দিচ্ছে, গ্রীষ্মকালীন আর কি। আর শীতের দিন তো এই সময়টা পুরো অন্ধকার, চায়ের বাগানটা, এই রাস্তাঘাট সব ব্লক হয়ে যায়। সবার প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, চায়ের বাগান ঘুরতে আসেন, দেখেন, ভালো কথা। তো আপনারা দিনে দিনে সন্ধ্যার আগে আগে চা বাগান থেকে বেরিয়ে যান, সব দিকেই সোনাঝুরা চায়ের বাগানের অল্পে চলছে। বাড়ি ঘর সমান্তরাল জায়গায় নেই, উঁচু নিচু দেখে দেখে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে চলে আসছি, কারণ ডাকছড়া থেকে, ভাড়াউড়া থেকে খাইছড়া, তারপরে ডাকছড়া, তারপরে সোনাছড়া বাগানটা ঘুরে যতটুকু সম্ভব এখানকার পরিবেশ পরিচিতি তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবার প্রতি ভালো আছেন, সবার প্রতি আবারও অনুরোধ রইল, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ব্লকে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি শ্রীমঙ্গলের সোনাছড়া চায়ের বাগান থেকে। আসসালামু আলাইকুম।